বাংলাদেশের যত সংস্কার হয়েছে তার সমস্ত সংস্কার, তার সমস্ত গণতান্ত্রিক সংস্কার, সাংবিধানিক সংস্কার, দেশের সমৃদ্ধি উন্নয়ন, এগুলো বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সর্বশেষ বাংলাদেশের ফ্যাসিস্ট বিদায়ের যে আন্দোলন, সেই আন্দোলনের সফলতা জনাব তারেক রহমানের হাত দিয়ে হয়েছে। আর আওয়ামী লীগের ইতিহাস, 1973 সালের ভোট ডাকাতের ইতিহাস, 1974 সালের দুর্ভিক্ষের ইতিহাস, 1975 সালের বাকশাল সৃষ্টির ইতিহাস এবং সেইভাবে ইতিহাস সৃষ্টি করতে করতে 1981 সালে অনেকে দুষ্ট লোকেরা বলে সেই শহীদ জিয়া রহমান সাহেবের হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ, শেখ হাসিনা জড়িত পরোক্ষভাবে। তারপরের ইতিহাস 1982 সালে হোসেন মোহাম্মদ এরশাদের সামরিক শাসনের সাথে আওয়ামী লীগের একটা যোগসূত্র ছিল। তারা বলেছিলেন কেউ তারা অখুশি হন নাই, উই আর নট আনহ্যাপি বলেছিল, সেটাই ইতিহাস। 1986 সালে এই হোসেন মোহাম্মদ এরশাদের সাথে নির্বাচনে গিয়ে আওয়ামী লীগ আরো একটি ইতিহাস সৃষ্টি করেছিলেন। এইভাবে তারা ইতিহাস সৃষ্টি করতে করতে 2007 সালে 111 মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে একই সাথে যোগ সাজসে বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজিয়ে দিলেন। তারপরে ষড়যন্ত্রের শুরু, সেই ষড়যন্ত্র শেষ হতে 2024 পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হয়েছে। সেই 24 সালের 2014, 2018 এবং 2024 সালের আমিরামি নির্বাচন পর্যন্ত এগুলো সব আওয়ামী লীগের ইতিহাস। সুতরাং বাংলাদেশের যত দুর্ঘটনা হয়েছে, গণতন্ত্রের বিনাশ হয়েছে, বাংলাদেশের সর্বনাশ হয়েছে, তার সকল ইতিহাসের সাথে আওয়ামী লীগ জড়িত। আর 2024 সালে বাংলাদেশের মানুষ, এদেশের ছাত্র জনতা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের সুযোগ্য উত্তরসূরি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সর্বোচ্চ নেতৃত্ব জনাব তারেক রহমানের নেতৃত্বের মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে।